হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কিবরিয়া আহমেদ রোমান ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি রোমান। তো আজকে হইতেছে আমাদের সাজেকের দ্বিতীয় দিন, আর আজকের ব্লগটা শুরু করতেছি আমি আমাদের রুম থেকে। আর কালকের ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম আগেই, কারণ শরীরটা ভালো ছিল না। আর রুমটা একটু দেখাই আপনাদেরকে। এই যে ডাবল বেড, এন্ড এই যে রুমের বাসিন্দারা। রুমের একটা জিনিস ভালো লাগছে, এখানে জায়নামাজ আছে, নামাজ কালাম পড়ার জন্য। আর এই যে আমাদের সাইড বাই রেডি হইতেছে। যাক, আর আমরা ব্যাচেলারদের অবস্থা বিছানার, আপনারা এগুলো স্কিপ করবেন। এন্ড সাথে আছে আমাদের দুই পাপি, কিন্তু পাপি দুজন আমি নাম এখনো ঠিক মতো জানি না। একজনের নাম হলো সিফাত, না? নাইস টু মিট ইউ ব্রো। আরেকজনের নাম জানি কি? দুর্জয়। দুর্জয়, সিদ্দিক। তারা হইতেছে আমাদের একই এলাকার জামগড়ারই, ঠিক আছে, আশেপাশেরই ভাই ব্রাদার। তো এখানে এসে আমাদের পরিচয় হয়েছে। আর আমাদের রুমটা পুরো মারাত্মক। এখন আমি আপনাকে একটু বাথরুম ট্যুর দেখাবো, ঠিক আছে? এই মিয়া ভিআইপি মিয়া দেয় দেব না। বাথরুম ঠিক আপনারা একটা বেচিং আর একটা আয়না, আর এখানে আছে আই কমোড, ঠিক আছে। কিন্তু আমরা গরিব মানুষ, আমাকে বাংলা টয়লেট আইকে অভ্যাস। আর বাইরের ব্যালকনিটা একটু দেখাই। বাইরের ভিউটা হচ্ছে আমাদের রুমের এইরকম জোস। আর এই পাশের ভিউটা হচ্ছে মারাত্মক, যেটা আমি কালকে আপনাদেরকে দেখাইছি এন্ড আজকেও দেখাইতে নিয়ে আসলাম। জোস, মারাত্মক ভিউ, জোস। তো এখন আমরা একদিকে যাব, তো রেডি হয়ে বাইরে এলাম, খাওয়া দাওয়া কইরা দেন বাইরে যা ব্লগটা এনজয় করেন, ব্লগটা কন্টিনিউ করি। এন্ড ব্লগটা কেমন হয় অবশ্যই জানাই দিবেন। তো একটা ব্লগ তো ডান, সেকেন্ড ব্লগ জাস্ট এনজয়। কথার এক কথা, আমাদের হোটেলের ভিউটা আমরা পাইছি মারাত্মক, মানে বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন। আর আপনারা যারা যারা আসবেন ওইরকম দেখে আসবেন। আমরা অফ সিজনে আসি না, আমরা মানে সিজনে আসছি। তো অফ সিজনে আসলে আপনারা আরো মানে ভালো মানের হোটেল নিতে পারবেন কম দামে। আর এরকম ব্লগিং আমি দেই না, আমি মানে ডেইলি ব্লগ যেরকম হয় ওইরকম আমি ব্লগ বানাই। তারপরও টিপস এন্ড ট্রিক্স মাঝে মধ্যে দিই। এই সাইডে নাকি ইন্ডিয়া, এই সাইডের ভিউটা যে ভাই মারাত্মক লাগতেছে, বাট ক্যামেরায় ফোকাস করতে পারতেছে না, এবং কুয়াশা কুয়াশা হয়ে গেছে। অ্যান্ড এই পাশে আরেকটা হোটেল আছে ভাইগুলা দাদা। অ্যান্ড আমরা যে হোটেলে আসছি সেই হোটেলটা মূলত আমরা আসছি আলাদা আলাদা। তো আমাদের সাথে আরো যারা আসার কথা তারা আলাদা হোটেল পাইছে, আমরা আলাদা হোটেল। বাট আমাদের হোটেলটাই বেস্ট, ওদের চেয়ে আমাদের হোটেলটা বেস্ট। রুম সুন্দর, ব্যবহার আদি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন বাইরে যাই দেখা হবে। হোটেলে বেশি আর কথা বলবো না, যেরকম পারছি ওইরকম আমরা হোটেলের রিভিউ দিছি। আর ভাই পেট চুঁচু করতেছে, প্রচুর খিদা লেগে গেছে। এখন যা খাবো দেন আপনার সাথে দেখা হইতেছে। আর জানি না ব্লগগুলো কত বড় হয়, বাট এনজয় করেন। আর আমি তো ডেইলি ব্লগ দিতে পারতাছি না, একটু ফ্যামিলি বলতে মানে ওইরকম একটা প্রেশারে আছি, বাসা থেকে সাপোর্ট দেয়, বাট তারপর একটা প্রবলেম। তো এনজয় করতে থাকে। ভাই ব্রাদাররা, কি অবস্থা? অবশেষে আমরা ছোট ভাই, ওই ছোট ভাই, এই সিফাত মোল্লা। তো অবশেষে আমরা দুপুরের খাবার শেষ কইরা দেন বাইরে হইলাম। আস্তে আস্তে হয়রান হয়ে গেছি। তো এখন আসলাম আর কি আমরা দারুস সালাম জামে মসজিদ, যেটা হইতেছে আমাদের সাজেকে অবস্থিত, এইটা দেখতে। এন্ড দিস ইজ সেই মসজিদটা। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো ভাই প্রচুর ক্লান্ত হয়ে গেছি গা উপরে উঠতে, বাট ভিউ আপনারা যদি না আসেন বুঝবেনই না। কিন্তু সাজেক জায়গাটা হইতেছে এত বড় না, জায়গাটা ছোট। আর মানে লম্বায়ও বেশি বড় না, পাশাপাশিও বেশি বড় না। পাশাপাশি হইতেছে রাস্তার দুই পাশে হইতেছে রিসোর্টগুলা অ্যান্ড হোটেল খাবারের, অ্যান্ড লম্বা মাঝখানের রাস্তা জাস্ট গাড়ি যাওয়ার জন্য। আর সোজা যাইবেন, সোজা সামনে দেওয়ার রাস্তা শেষ। তো এত বড়ও না, বাট যেদিক দিয়ে আমরা আসছি ভাই প্রায় 1 ঘন্টার মতো জার্নি। প্রচুর প্যারা ভাই, মানে এত খারাপ রাস্তা। কালকে আসছি অনেক কষ্ট হয়েছে, বাট আমি তো ভয় পেয়ে গেছিলাম কালকে, মানে পড়ে গেলে জায়গায় মরে দিতাম। আর এখান থেকে ভিউটা জাস্ট এইরকম আসতেছে এখন আপাতত, কারণ প্রচুর পরিমাণে রোদ। আর আমাদের হোটেলটা হইতেছে এই দিকে, তো যাক সেটা বড় কথা না। আর আমার ভাই ড্রিম ছিল, ড্রিমগুলো আমি পূরণ করতে পারতেছি না। মানে অনেক সুন্দর সুন্দর ড্রিম ছিল যেগুলো পূরণ করব। ওয়াও, এটা কি জানি একটা পাখি ডাকতেছে এই জায়গায়, জোস। হয়তো ক্যামেরায় সাউন্ড আসতেছে না। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার কিছু ড্রিম ছিল। যেমন প্রথম ড্রিম হইতেছে কাপল ভ্লগ বানানো। এটা আমি যখন থেকে ভিডিও শুরু করি তখন থেকে আমার ইচ্ছা, মানে যাদের দেখে আমি ভ্লগিংয়ে আসছি তাদের দেখে আমার ইচ্ছা যে আমি কাপল ভ্লগ বানাবো। অ্যান্ড আমার বাইক থাকবে, গোপ্রো থাকবে। গোপ্রো আমার ছিল, তো বাইক থাকবে, পিছে আমার ভালোবাসার মানুষটা থাকবে, আমরা ট্যুর দেবো, এরকম করে আমার ভ্লগিং করার ইচ্ছা ছিল। দেন ওই স্বপ্নটা আমার হইলো না। যাক, কপাল যদি আল্লাহ দেয় কোনোদিন হবে, না দিলে নাই।
দেন তারপরে আমার ইচ্ছা ছিল যে চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করার। আগের একটা চ্যানেল ছিল, ওইটা প্রায় হয়েই গেছিল, বাট চ্যানেলটা কিছু মানুষের জন্য আমার সাইডা দিতে হয়েছে। দেন আবার এগেন শুরু করি। এখন বর্তমানে 18,000 আছে, আর কিছু হইলে 19,000 হয়ে যাবে। তো দোয়া চাই, আপনারা সাপোর্ট দিবেন অ্যান্ড ভালোবাসা দিয়া একটু উপরে উঠাই দিয়েন। আর ব্লগগুলো আমি বানাই মূলত যেরকম বানাইতে চাই ওরকম হয় না। যেমন আমি সাজেক ট্যুরে মানে ডেইলি ব্লগ যেরকম হয় ওইরকম করে বানাই, জাস্ট আসি, এখানে জায়গা দেখাই, পরিবেশ দেখাই, একটু মজা করি, এরকম আমি ব্লগিং করি। অ্যান্ড মাঝে মধ্যে সিনেমেটিক লাগাই। তো ব্লগগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আর মাঝে মধ্যে ব্লগে একটু ইনফরমেশন ভুল থাকে, কারণ সব ইনফরমেশন আমি জানি না। তো মাঝে মধ্যে একটু ভুল হয়, এগুলো আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ব্লগ কেমন হয় এটা জানাই দিবেন, ভুল হইলে ভুলগুলো ধরাই দিবেন যে এই জায়গায় ভুল আছে, এগুলো ঠিক করে নাও, ইনশাল্লাহ আমি ঠিক করে নেব। আর বর্তমানে আমরা আছি, যেটা বলতে চাচ্ছিলাম, সাজেকে দারুস সালাম জামে মসজিদে। এই যে মসজিদের সেই ব্যাক সাইড, জায়গাটা সুন্দর। অ্যান্ড ওই সাইডে আমাদের সাইদ ভাই আছে, যে কিনা ছবি তোলার জন্য পুরাই পাংখা, যাক ব্যাপার না। অ্যান্ড মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর এইখানকার। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখানে এসে একটু বসলাম, সাথে আছে আমাদের বিশ্রাম করতে সাথে সাইদ ভাই। ঠিক আছে, আজকে সারাদিন, কালকে আর আজকে সাইদ ভাইয়ের চুনা দিয়ে দিয়ে খাইলাম। আর নিচে ভাই প্রচুর পরিমাণে আম গাছ, প্রত্যেকটা গাছে ফুল। হয়তো ক্যামেরা হয়তো দেখা যাইতেছে না ওইরকম, বাট প্রত্যেকটা গাছে ফুল। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া মোদিজি কি ঘর। এন্ড সাথে আছে এই যে জনগণ, জামগড়ার বাসিন্দা। অবশেষে আমরা চলে আসলাম হেলিপ্যাডে, কিন্তু সাইদ ভাই আমার প্যারা দিতেছে, কারণ সাইদ ভাই মনে হয় কেউ দেখছে ওইদিকে, এর লেগে আমার কইতেছে হেলিপ্যাড থেকে যাইবো, ওইদিকে একটা স্টোন পার্ক নামে একটা পাহাড় আছে, ওই জায়গায় যাইবো। তার মানে অবশ্যই ওই জায়গায় কেউ একজন আছে। কথা কি ঠিক না ভাই? ঠিক, ঠিক না, ওই পাহাড়টা অনেক সুন্দর। পার্কটা সুন্দর না? আপনি গার্দানি দেখছেন এর লিগে, আর আপনার ফোন বাজে। আপনি কই? হ্যালো, চলো হ্যাঁ কারদানি দেখছে এর লিগে আমার প্যারা দিতেছে। বিদায় হেলিপ্যাড, বিদায় বিদায়, বাই বাই, টাটা। আল্লাহ জানেন কই নিয়ে যাইবো, যাইতে ভিউ পাবো না, ব্লগ আর হইব না। আমি এটা শিওর, শিওর আপনার ইতে। কি অবস্থা ভাই লোক? এখন আমরা আছি আর কি দা স্টোন গার্ডেন। এটা সাজেকে অনেক মানে ভাইরাল একটা প্লেস, বাট এখানে কিচ্ছু নাই। এটা জাস্ট কয়েকটা দোলনা আছে, এন্ড সামনে থেকে এরকম একটা ভিউ এনজয় করা যায়। আর পিছে একটা কাঠের ছোট ব্রিজ আছে, আর 2-3টা এই জায়গায় ছাগল আছে, এই যে পিছে পাড়া ছাগল, আর 2-3টা মুরগি আছে, জাস্ট এইটুক। ঠিক আছে, তার লেগে 20 টাকা দিয়ে আমরা ঢুকছি, 20-40 টাকা আমি আর সাইড ভাই ঢুকছি। আসলে এই জায়গায় কিচ্ছু নাই, মানে ছাগল দেখার লেগে আমরা ঢুকছি, এক কথা এটা কোয়া যায়। জায়গা আপনারা মাইন্ড করেন না, আর এই জায়গায় কেউ আইসেন না, হুদাই ফাও একটা জায়গা। আমি আর নেক্সট টাইম আমো না, তো এর লেগে আমি এই জায়গায় একটু গিবত গাইতেছি, নাহলে পিটাই পার। সাজেকে আইলে ভাই বৃষ্টি যদি না দেখি তাহলে মনে করেন সব মিস। বাট আমরা এসে আলহামদুলিল্লাহ বৃষ্টি পাইতাছি, 2-1 ফোঁটা পড়তাছে। বাট কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যেটা দেখছি। আর এখন বৃষ্টি হইতেছে, এই যে আকাশে উপরে মেঘ, এন্ড সামনের ভিউটা এরকম পুরা মারাত্মক ভিউ। এখন দেখা যাক বৃষ্টিটা জোরে নামে কিনা। জোরে নামলে আমরা একটু মেঘের দেখা পাইতে পারি, বাট সবই কপাল, আমরা এখনো মেঘের দেখা পাই নাই। যে জন্য মেঘ দেখতে আসলাম, সাজেকে আসলাম মেঘ দেখার জন্য, সেই মেঘটাই আমরা দেখতে পারি নাই। এন্ড এই পাশে হচ্ছে এরকম ভিউ। আর ওনারা এই যে বাঁশ কাটতেছে, এগুলো দিয়া ওনারা ব্যাম্বো চিকেন রান্না করে। তো ভাই জোরে নামতেছে বৃষ্টি, পিছনে পুরো অন্ধকার হয়ে গেছে ভাই, পিছনে ওইদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এন্ড উপরের ভিউটা এরকম। বাট আমরা যে জায়গায় আছি, এই জায়গায় 2-1 ফোঁটা কেবল শুরু হয়েছে। আর এই যে এই জায়গার রাস্তাটা দেখাই ভাই, এই রাস্তা দিয়ে আমরা আইছি ভাই, কত নিচার, কত গভীর ভাই। এই জায়গা দিয়ে আমরা আইছি, এত রাস্তা পাড়ি দিয়া ভাই রে ভাই, জাস্ট ওয়াও সূর্যটা। এতক্ষণ আমরা একা একা বসে আছিলাম, এখন আমাদের সাথে জনগণ চলে আসছে। এই যে জনগণগুলা একলা একলা ঘুরে, জনগণগুলা ভালো না। হ্যাঁ, চশমা বড় নাই। हाय गाइस हाय गाइस, हेलो। कौन है ये, कहाँ से आया? এই যে জনগণ, ওই যে জনগণ। আমি জনগণ একা একা এই জায়গায় ব্লগ বানাইতাছি। আপাতত বৃষ্টির একটা ভাবসাব পাইতাছি, পুরা ব্যাকগ্রাউন্ডে পুরা অন্ধকার, বাট এইদিকে পুরা সূর্যটা। আল্লাহ আল্লাহ করতেছি যাতে একটু বৃষ্টি আসে আর মেঘের দেখা পাই, তাহলে আলহামদুলিল্লাহ। কাকাদের ভালোবাসা দেখাইলাম একটু ক্যামেরায়, কাকাদেরই ভালোবাসা, আমার জীবনে ভালোবাসা নাই। আরেকবার মানে কুত্তা ভাইয়া পড়ছে সাজেকে ঘুরতে, কিন্তু আমার বন্ধু বান্ধব গুলো আইতে পারলো না, আফসোস ভাই। সাইদ ভাই কিছু কর না কে, কার লাগে এত কথা কন ভাই? হলো দা স্টোন গার্ডেন, এখান থেকে আমরা বিদায় নেবো। বাই বাই, টাটা। স্টোন গার্ডেন, পাথরের বাগান। ও ক্রস, এটা একটা পালতে হইব বাড়ির ভিতরে।
ইন্ডিয়ান তাই খেলে প্রবাসী জায়গা প্রবাসী তো হবে না। দাগে ওকে ফাইনালি আমরা বাইরে আইসা এখন অর্ডার দিয়ে দিছি ব্যাম্বো টি, তো এটা এখন খাবো। সাইডে তো ফুল মোড়ে গান শুনতে চালাই জানে কপিরাইট খায় নাকি এই গানে। আর আরেকজন তো এই যে সাভারের বাসিন্দা, সাভারের পোলা। কোনো মাইয়া যদি চিনা থাকেন অবশ্যই কমেন্টে জানাই দিবে। তুমি মাইয়া করে বলে ঠকাও, তুমি বলে কমেন্ট করে ঠকাও। এই যে আমাদের ওয়েটার ওয়েটার ধন্যবাদ ওয়েটার স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই যে দিচ্ছি সেই ব্যাম্বো টি, আমি বারবার কইতাছি ব্যাম্বো চিকেন। ভাই স্বাদ কেমন? মাল খায়া ডাল গুঁড়া দুধ দিয়া বানানি, গুঁড়া দুধ দিয়া বানানি, শিওর গুঁড়া দুধ দিয়া। ফাইনালি গাইস আমরা এই যে সেই ব্যাম্বো টি নিয়ে নিছি, কিন্তু এটা ভাই গুঁড়া দুধ দিয়া বানানি, যেটা ফাঁস করে দিলাম গুঁড়া দুধ দিয়া বানানি। মজা না এরকম, গুঁড়া দুধ দিয়ে এরকম মজা এরকম সেম। এই যে চানা সেম টু সেম গুঁড়া দুধ দিয়া বানানি। 2 নাম্বার দুধ, 2 নম্বর দুধ রেগুলার দুধ। साले का खोपड़ी तोड़ साले का হলো হলো কথা ইল্লা বিল্লাহ হেল্লা যে এগুলো হইতাছে গুঁড়া দুধ দিয়ে বানানি, এগুলো খাবেন না। তোমাদের এটা স্বাদ কেমন? পুরাই বাজে বাজে স্বাদ কেমন? 36 36 এটা মনে হয় ছেলে মেয়ের দুধের। ফের মিয়া মুরগির দুধ নিয়ে আসি। আসলে চাটা মজা না, চাটা আসলে মজা না, যে সত্যি কথা। তারপরে খাইতাছি, এটা এটা যদি না খাই তাহলে তো ফিলিংস হইলো না। মানে একটা চা নিলাম ভাই 30 টাকা দাম নিছে, কিন্তু চাটার স্বাদ নাই। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা ওই শেরিফ দোকান থেকে খাইলে ঠিক আছে। আশা কথা ওই দিক থেকে খাইলে মজা হইতো। এটা খাটি ভাই যে 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে বানাইছে, বানাই 30 টাকা নিচ্ছে। ডিস্টার্ব এগুলো ডিস্টার্ব করে। এটা ব্যাম্বো টি না, এটা হলো লেডিস টি। লেডিস টি। এই যে আরেকজনের গার্লফ্রেন্ড মেসেজ দিছে, শিওর? নাই আমি বিশ্বাস করি না, আমি এগুলা বিশ্বাস করি না। একবারে পিওর সিঙ্গেল পিওর সিঙ্গেল। এই যে শয়তান কইলো না, শয়তান বলে বান্দর কইলো আমি কলা খাই না। ওরা যে কই নিয়ে যাইতাছে রাইতের বেলা আল্লাহ ভালো জানে। অচেনা একটা শহরে আমি একা একা ঘুরতাছি। ওরা আমার নিয়ে যায় না, আমার টাকি খালি। আর এই অচেনা শহরে আমরা নিয়ে যাইতাছে, কোনে নিয়ে যে ঝোপে নিয়ে কি করে দিব আবার। সি 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 পোলাপান এগুলো নষ্ট, এগুলা দূষিত। ঈদ মুবারক টু। ঈদ মুবারক। আচ্ছা ঈদ কবে? ঈদ কালকে, আজকে চাঁদা তুমি এখন চাঁদ উঠছে। ওই যে ঈদ গেছে কেন না হইলাম করে না। ঈদ কালকে আমি ওই ধরনের চাঁদ উঠছে মিয়া চান্দাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এটি কি কাম করে? হইলো হইলো যাও। এই যে মেশিনিস্টটা দিছে, যাও। পাহাড়ে পানির অভাব, এর লাগি পানি দিতেছে। ফেস দেখাই দিছি, লিংক ভাইরাল গাইস, লিংক পুরোপুরি ভাইরাল। আপনারা যদি এই দুইটারে যে কোনো জায়গায় দেখেন ডাইরেক্ট কট, কোনো কথা নাই, কট দিয়ে দিবেন। পাহাড় দূষিত করে এগুলা। ছি 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 ছি। তোমার কি রিসর্টে কি বাথরুম দেয় নাই? হ্যাঁ হ্যাঁ, ডরে টেলাই ঠেকেছে। ভিডিও ভাইরাল বহুতক্ষণ ধরে খুঁজতাছি, মজা করার লেগে গেছে, কিন্তু পাইতাছি না। কেবল শুরু, কেবল পাইছি। এখন আমরা আবার আইসি এলো হেলিপ্যাডের দিকে রাত্রে হাঁটতে হাঁটতে। চারটা সুন্দর লাগতেছে আকাশে, এই যে হয়তো দেখতেছেন। ও মারাত্মক। আর চাঁদের গাড়িগুলো যাইতেছে রাত্রে, জোস ভিউ জোস। বহুতক্ষণ ধরে আমি খুঁজতাছি যে আমি কেউরে পচামু, মজা করার মতো কেউরে পাইতাছি না। কেবল পাইয়া গেছি ফুটেজ, এগুলো পুরো ভাইরাল হবে। ওই একটা সাভারের বাসিন্দা, এই যে জামগড়ার বাসিন্দা, মুখ দেয় বা কই? সাভার কলেজের প্লে বয়, মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলে, দুষ্টু কোথাকার। মন নিয়ে ছিনিমিনি খেলে, দুষ্টু। আন্টি ছেলেকে বিয়ে করিয়ে দেন। বিয়ে দেরি করবো, আমি ভাবিদেরকে পছন্দ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই তো কই, ভাবিরা কেন পরকিয়া করে? যদি ভাই এটা ঘুষায় বলতে উঠাইতে পারেন, আপনি যা চান এই যে ওপেন ক্যামেরা, আমি আপনার তাই দেবো। 1200 একটা করছি। ও ও ভাই, ভাই একটা কোক খামো ভাই, সবাই মিললা ভাই। 873 হইলো না মামা আরেকটা সোজা আবার রেডি। ভিডিও রেডি? ভিডিও রেডি। আরে ওরে ভাই এর কম লাগছে, হাতে লাগছে। আরো কম ভাই, আপনার
আপনি ফেল লাগবো সাইদ ভাই ফেল 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 আসতে ফেল ফেলেন আপনি খাওয়ান ওই শালা তো ভাই কি অবস্থা, আমরা এখন আছি সীমান্ত শৈলী, এটা হইতাছে একটা রেস্টুরেন্টও আছে, ভিতরে আবার কেনাকাটারও মানে শপিং করার মতো জিনিস আছে, কেউ বাইরে এখান থেকে কিনতে পারবেন। এই যে ওরা কিনতে চাইছিল কিন্তু ওকে নাই, কারে দিব নি, এবার কিনে না। সাইদ ভাইও কিনতে আছে, ওর নাম জানি কি, স্বাধীন, স্বাধীনেও কিনতে আছে, ওরা কি কি জানি কিনতে আছে, ঠিক আছে, পাহাড়িদের জামা কাপড় এখন কিনা মানে আর শিল্ডার বিপ্লব ও শেল্টার দিতেছে বিপ্লব, গ্যাংস্টার বিপ্লব, রকি ভাই। আর আর একটা কিছু কিনা দেই, মনটা খারাপ কেন? শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণ চূড়া রঙে রেখেছি তোমায়, বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণ চূড়া রঙে রেখেছি তোমায়, এখন অনেক খোলা খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন রেখেছি, আমি বসে একা দরজার পাশে जिंदगी से कोई शिकवा धीरे तो जिंदा हूँ मैं या सुना मैं चाह किसी है আমার নাম সাইদ ভাই পুরা যোগিন ভাই পুরা যোগিন তো গাইজ কি অবস্থা, তো আমরা এখন সাজেক পুরোটা ঘুরা টুইরা দেন এখানে আসলাম মানে আমাদের হোটেলে, আর এখানে আমরা আড্ডা দিতেছি, এই যে ফাঁকা জায়গা, তো সবাই ঘরে আর কি গান টান বাজাইতেছে, আমি একা একা এখানে আসলাম কিছু কথা বলার জন্য, মানে ব্লগটা শেষ করার জন্য। তো ব্লগ শেষ করার উদ্দেশ্য হইতেছে, মানুষ লাইফে এমন এমন কিছু ভুল করে ফেলায় যেগুলা মনে করেন যে কোনোদিন সে ক্ষমা পায় না, সারা জীবন এগুলো ভোগান্তি পাইতেই হয়। যেমন আমি কইরা ফেলাইছি, সো আমার বাপ মা আমার মনে করেন অনেক সাপোর্ট দেয় সব কিছুতেই, মনে করেন কারো মারতে গেছে ওই জায়গায় আমার সাপোর্ট দেয়, যদি জানে যে মানে দোষটা অন্য কারো, তো অনেক সাপোর্ট দেয়, আমার অনেক হেল্প করে সব কিছুতে। আমি ছোট থেকে ব্লগিং পছন্দ করি, আমার করতে দেয়, মাঝে মধ্যে বাধা দেয় যে এগুলো করার দরকার নেই, ভালো কিছু করো, বাট তারা হয়তো বোঝে না এই কারণে বলে, বাট সাপোর্ট দেয় যে আমি ঘুরি ফিরি, টাকা আমার ফ্যামিলি থেকেই দেয়। বাট লাইফে কিছু ভুল সারা জীবন ভাই আফসোস করায় যেগুলো আমি করছি, তো আমি চাই না যে আমার কোনো শত্রু বা আমার কোনো ফ্যান বা ভাই ব্রাদাররা এগুলো করুক। আমি কারো আমার ফ্যান মানি না, সবাই আমার ভাই ব্রাদার মানি,
অ্যান্ড সাজেক আসলাম, অবশ্যই ব্লগটা এনজয় হয়েছে। অ্যান্ড কক্সবাজার গেছিলাম, ওইখানেও আমার মনে করেন ব্লগ নিয়ে একটু প্যারা খাইছি, ফ্যামিলিগত একটু প্রবলেম নিয়ে। অ্যান্ড সাজেক এসে একটু প্রবলেম নিয়ে প্যারা খেয়ে গেলাম, এক ব্যাপার না। নেক্সট ব্লগগুলো ইনশাল্লাহ ঠিক করবো। অ্যান্ড সাজেক আজকে 2 নম্বর ব্লগ কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ আমরা এলাকাটা ঘুরলাম, সাজেকটা মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড মাঝখানে এসে প্যারা খেয়ে গেছি। তো দোয়া করি যাতে আমার মতো এরকম সিচুয়েশনে কেউ না পড়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ করবো না আজকে, দেন কালকে নেক্সট মানে 3য় দিন 3 নম্বর ব্লগ বানাবো। তো আশা করি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো এনজয় করবেন। অ্যান্ড কোন কোন জায়গায় ভুল আছে ওটা কমেন্ট বক্সে জানাই দিবেন। আল্লাহ হাফিজ।